2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত যোগ্য শিক্ষক সুবল সোরেন আজ সকালে প্রয়াত হলেন। প্রতিবাদী শিক্ষক হিসেবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আন্দোলনে প্রথম থেকেই সামনের সারিতে থেকেছেন তিনি। রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতি এবং বিচার ব্যবস্থার অমানবিক রায়ের পরিণতিতেই আরও একজন যোগ্য শিক্ষকের প্রাণ গেল, এমনটাই অভিযোগ করছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা। যোগ্য হিসেবে বিবেচিত হওয়ার পর দীর্ঘ 7 বছর স্কুলে সম্মানের সঙ্গে শিক্ষকতা করেছেন তিনি। সেই শিক্ষককেই পুনরায় পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে, এটা তিনি কোনো মতেই মেনে নিতে পারছিলেন না, যার পরিণতিতে কয়েকদিন আগেই তার ব্রেন স্ট্রোক হয়। কলকাতাতে চিকিৎসার জন্য আনা হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি তার। এরপর গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। কোমায় চলে গিয়েছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। সেইখানেই আজ সকাল 8টা নাগাদ মৃত্যু হয় ঝাড়গ্রামের 35 বছরের সুবল সোরেনের। আপনারা জানেন যে 22 এপ্রিল তারপরে 3 এপ্রিলের যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে, তারপরে আমাদের 15,403 জন এবং শিক্ষক শিক্ষিকা এবং প্রায় 5,000 শিক্ষাকর্মী যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই, তারপরেও একটা ভুল এবং নক্কারজনক বিচার, একদম ডাইরেক্ট বলছি, নক্কারজনক বিচার একটা বড় অংশে নিরপরাধ শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকদিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সুবল সোরেন তাদের মধ্যে একজন। এবং আজকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি, বিশাল স্বাধীনতা দিবস উদযাপন করছি। আর সেই স্বাধীনতা দিবসের দিন যাদের জীবন জীবিকা সব, স্বাধীনতা মানে কি? একটা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী একটা পরিবেশ, সেই পরিবেশটাই নেই। আর আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি, আর নেতারা হচ্ছে বড় বড় ডায়লগ বাজি মেরে ওখানে পতাকা তুলছে। আর দেশের যে বিচার ব্যবস্থা এই দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে শেল্টার দেওয়ার জন্য ভুল বিচার দিয়ে সাধারণ মানুষদেরকে খুন করছে। সুবল সোরেন আজকে তার লাশ, সেই লাশ যে তার বেরোচ্ছে, তার যে একটা খুব 2 বছরের একটা ছোট্ট মেয়ে তার জীবন জীবিকাকে শেষ করলো, তার জন্য অবশ্যই দায়ী সুপ্রিম কোর্ট, তার জন্য দায়ী হাইকোর্ট, তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, তার জন্য দায়ী এই ভূঁইখোর নোংরা এবং রক্তচোষক দুর্নীতিবাজ নেতারা। সবাই এর জন্য দায়ী, প্রত্যেককে দায়ী। এই দায়িত্ব সবাইকে নিতে হবে, কেউ এই দায় এড়িয়ে যেতে পারে না। যারা নিরপরাধ, যারা আজকে 7 বছর আগে পরীক্ষা দিয়ে তাদের যোগ্যতার বলে চাকরি পেয়েছে কোনো রকম অ্যালিগেশন ছাড়া, তাদেরকে আবার 10 বছর পরে তাদেরকে পরীক্ষা দিয়ে বসতে বলা হচ্ছে। তারা অলরেডি সকলেই প্রায় 38-40, কেউ তো রিটায়ারমেন্টের কাছাকাছি চলে গেছে। তাদেরকে এখন নতুন করে পরীক্ষা দিয়ে আবার প্রমাণ করতে হবে, কাদম্বরীকে মরিয়া প্রমাণ করিতে হবে সে বেঁচে ছিল। মানে এই নোংরা বিচার ব্যবস্থা এইরকম একটা জায়গায় আমাদেরকে নিয়ে এসছে। এবং সে কেন করছে এই কাজটা? কারণ জানে যে যদি যোগ্যরা বেঁচে যায় তাহলে পরে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা যখন মুখ খুলতে শুরু করবে তখন শাসক বিরোধী কেউ আর বাঁচবে না। তাই শাসক বিরোধী সবাইকে শেল্টার দেওয়ার জন্য বিচার ব্যবস্থা একটা এই ভূমিকা নিচ্ছে। এইটা হচ্ছে আসল ব্যাপার। শারীরিক সমস্যা, অত্যন্ত দুশ্চিন্তা, কি করে এই বয়সে পড়ে পাস করবে, চাকরি চলে গেছে, মাথার উপরে এতগুলো লোন, কি করে সে শোধ করবে? আপনারা জানেন যে একটা আদিবাসী পরিবার থেকে উঠে এসে পড়াশোনা করে পরিবারের প্রথম শিক্ষিত এবং প্রথম চাকরি করা মানুষ, তার উপরে কি চাপটা ছিল সেটা আপনারা অনুমান করতে পারছেন, হয়তো পারছেন, কিন্তু আমাদের থেকে বেশি অনুমান তো কেউ করতে পারবে না, যেহেতু আমরা ডাইরেক্টলি সাফার করছি। আমরা বুঝতে পারছি কোন চাপটা ওনার মাথায় ছিল। প্রত্যেকদিন মস্তিষ্কে আমাদের এরকমই রক্তক্ষরণ হচ্ছে, সেই সম্পর্কে কারো ধারণাও নেই।